বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছে। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশাফি ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি জায়াশর হাল ফি যালিকা কসামুল লিজি হিজর আলাম তারো কাইফা ফালা রাব্বুকা বিআদ ইরমা জাতিল ইমাদ আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ ওয়া ফিরাউনা জিল আউতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আজাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ফাম্মাল ইনসানু ইজা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আল্লাল্লাম্মা ওয়া তুহিব্বুনাল মালাহুবা জাম্মা কাল্লা ইজা জুকাতিল আরদু দাক্কা দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফান সাফা ওয়াজিআ ইয়াউমাইজিম বিজাহান্নাম ইয়াউমাইজি ইয়াতাজাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইজিল লা ইউআজিবু আজাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ আরজিলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শপথ উষার, শপথ 10 রজনীর, শপথ জোর ও বেজোরের, এবং শপথ রজনীর যখন তা গত হয়। নিশ্চয়ই এতে শপথ রয়েছে বিবেকবানের জন্য। তুমি কি দেখনি তোমার রব কি করেছিলেন আদ বংশের ইরামদের সঙ্গে, যারা সুউচ্চ প্রাসাদের মালিক ছিল, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি, যারা কুরা উপত্যকায় পাথর কেটে গৃহ বানিয়েছিল, এবং বহু শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি, যারা দেশের সীমা লঙ্ঘন করেছিল
এবং সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল। অতঃপর তোমার রব ওদের ওপর শাস্তির কষাঘাত হানলেন। তোমার রব অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ তো এরূপ যে তার রব পরীক্ষাকল্পে তাকে সম্মান ও অনুগ্রহ দান করলে সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। এবং যখন তাকে পরীক্ষা করেন, রিজিক সংকুচিত করে, তখন সে বলে, আমার রব আমাকে হীন করেছেন। কখনোই নয়, বরং তোমরা পিতৃহীনকে সম্মান করো না। তোমরা অভাবগ্রস্তদের অন্নদানে উৎসাহিত করো না, এবং তোমরা মৃতের ত্যক্ত সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলো, এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো। এটা সঙ্গত নয়। পৃথিবীতে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং যখন তোমার রব ও সারিবদ্ধভাবে ফেরেশতাগণ উপস্থিত হবেন, সেদিন জাহান্নামকে আনা হবে এবং সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কোনো কাজে আসবে? সে বলবে, হায়, আমার এ জীবনের জন্য আমি যদি কিছু সৎকাজ করে রাখতাম, সেদিন তার শাস্তির মতো শাস্তি দেবার কেউ থাকবে না এবং তার মতো দৃঢ় বন্ধনে বন্ধন করার কেউ থাকবে না। ওহে প্রশস্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।